আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। সারাদিনের নববর্ষ উদযাপনের পর রাতে রাজধানী যখন অনেকটা নিশ্চুপ হয়ে পড়ে, তখন অন্যদিকে রাজধানীর প্রাণকেন্দ্র হয়ে পড়ে হাতিরঝিল। আর মধ্যরাতে নিত্যদিনের ক্লান্তি দূর করতে ক্লান্ত মানুষগুলোর ভিড় জমে এখানে। ঝিলের শীতল বাতাস আর রং বেরঙের আলোয় ভরে থাকা হাতিরঝিল এলাকায় মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে দর্শনার্থীরা। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় আনিসুর রহমান সাব্বিরের রিপোর্ট। দিন শেষে ব্যস্ত রাজধানী যখন অনেকটাই নিশ্চুপ, এমন সময় রাতের নিস্তব্ধতা ভেঙে রাজধানীর প্রাণকেন্দ্র হয়ে ওঠে হাতিরঝিল। সারাদিনের কর্মব্যস্ত মানুষগুলো নানা কাজে ব্যস্ত থাকার পরও কাজের শেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে অনেকেই। রাত্রে আসছি ঘোরার জন্য এবং দেখার জন্য। অনেক ভালো লাগতেছে, ভিউটা দেখতে একদম বিদেশের মতো। লেকটা অনেক ভালো লেগেছে, ঝিলটা এটা অনেক ভালো লেগেছে, লাইটনিং গুলো অনেক ভালো লেগেছে। আর ঝিলের শীতল বাতাসে লাল নীল সবুজ বাতি সহ হরেক বাতির আলোর খেলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে দর্শনার্থীরা। রাতের বেলা এখানে বাতাস আছে, এই জন্য এই জায়গায় খুব আনন্দ করেছি। হাতিরঝিল আসলে বোঝা যায় যে আলোকিত আসলে যে খুব বাংলাদেশের যে একটা প্লেস করেছে তারা প্যারিসের কাছাকাছি। ভাবাই যায় না যে আমি এখন বিদেশে না দেশে। আবার কেউ কেউ কেক কেটে বিয়ে বার্ষিকী ও জন্মদিনও পালন করে এখানে। ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আসছি। দেখতে অনেক ভালো, সিকিউরিটিও ভালো, যে কারণে এখানে আসা। এভাবেই এক ঝাঁক কিশোরকে দেখা যায় বাইসাইকেল দিয়ে নানা রকম খেলা প্রদর্শন করতে। হাতিরঝিলে আসা মানুষদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে। রীতিমতো দর্শনীয় স্থান হিসেবে রূপ নিয়েছে হাতিরঝিল এলাকাটি। ঘোরার জায়গাটা খুবই চমৎকার করেছে। সো অবভিয়াসলি ওয়েদার ভালো, পরিবেশ ভালো, সেজন্য ঘুরতে আসা। ক্লান্ত মানুষকে রিফ্রেশ করার জন্য একটা দারুণ জায়গা। ব্যস্ততম রাজধানীর সারাদিনের কর্মব্যস্ত ক্লান্ত মানুষগুলো একটু হাত ছেড়ে বাঁচতে মধ্যরাতে জড়ো হয় এখানে। আর ঝিলের শীতল বাতাসে গা জুড়িয়ে নেয় সকলেই। হাতিঝিল থেকে আনিসুর রহমান সাব্বির, মাই টিভি, ঢাকা। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ।